আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্টকে এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করবেন। বিষয়টা অনেক সোজা, আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে এই বিষয়টা অনায়াসে করতে পারবেন। এর জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের সেটিংটি ওপেন করে নিতে হবে। সেটিং ওপেন করার পর আপনারা এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিনস বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে গিয়ে গুগলের অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন যে অ্যাকাউন্টটা আপনারা ট্রান্সফার করতে চাইছেন। তো আমি এখানে রনি হাসান 8500@gmail.com এইটা ট্রান্সফার করতে চাচ্ছি, সে কারণে এইটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর এইখান থেকে এই জিমেইল অ্যাকাউন্টটা আমি ডিলিট করে দেব, কারণ এই জিমেইল অ্যাকাউন্টটা এখানে থাকলে অনেকটাই সমস্যা হতে পারে। তো আমাদের সেকেন্ড ফোনে যখন আমরা এটা লগ ইন করবো বা ট্রান্সফার করে নেব, তখন যেন কোনো রকম সমস্যা না হয়, সে কারণে আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড ফোনে, যে ফোনে আমরা লগ ইন করবো জিমেইল অ্যাকাউন্টটা বা ট্রান্সফার করে নেব। তো আমরা এখন সেকেন্ড ফোনে চলে এসেছি। এখন আমরা কি করব, এইখান থেকে প্লে স্টোরে ক্লিক করে দেব। আপনারা এখানে প্লে স্টোর বা জিমেইল অ্যাপ্লিকেশন দুইটার মাধ্যমেও করতে পারেন, দুইটাতে সেম সেটিং রয়েছে। আপনারা প্লে স্টোরটা দিয়ে করবেন, অনেক সুবিধা হবে। তো প্লে স্টোরটি ওপেন করার পর ডান পাশে উপরের দিকে আপনারা এইখানে দেখতে পারবেন আপনাদের লোগো রয়েছে। এই লোগোটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর আপনারা এইখানে নিচের দিকে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশনটায় আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে গুগলের অপশন দেখতে পারবেন, আপনার গুগলের অপশনটায় ক্লিক করে দেবেন। এরপর আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক থাকলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নেবেন। তারপর এইখানে একটু ওয়েট করে নিতে হবে আপনাদের। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তো এই পেজে আপনারা কি করবেন, আপনাদের জিমেইল অ্যাড্রেসটা বসাতে হবে। এখানে উপরের দিকে দেখতে পারবেন ইমেইল অর ফোন, এই জায়গায় আপনারা জিমেইল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তো প্রথমে আমরা যে জিমেইল অ্যাড্রেসটি ডিলিট করেছিলাম আমাদের আগের ফোন থেকে, সেই জিমেইল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেব। তো আমার রনি হাসান 8500@gmail.com এইটাই এখানে বসিয়ে দিলাম। জিমেইল অ্যাড্রেস ঠিকঠাক মতো বসানোর পর আপনাদের এখন কাজ হবে, এখানে নেক্সট বাটন দেখতে পারবেন ডান পাশে নিচের দিকে। তো এইখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে দেখতে পারবেন আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বসানোর মতো একটা অপশন আছে। তো এইখানে আপনাদেরকে ওই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। আমি পাসওয়ার্ড বসিয়ে দিলাম, তারপর এইখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইখানে আই এগ্রির মতো একটা বাটন থাকবে, এই বাটনটায় আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর আপনাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্টটা আপনাদের ফোনে এসে যাবে বা লগ ইন হয়ে যাবে। আপনারা ওইখান থেকে এইখানে আপনারা ঠিকমতো আনতে পারছেন কি না সেটা দেখানোর জন্য এখন আপনারা প্লে স্টোর কিংবা জিমেইল অ্যাপ ইউজ করতে পারেন। তো আমি প্লে স্টোর আপনাদের ইউজ করে দেখে দিতেছি যে জিমেইল অ্যাকাউন্টটা আমাদের ফোনে আসছে কি না। তো এখানে আসার পর আপনারা ডান পাশে উপরের দিকে দেখবেন এর লোগো রয়েছে, লোগোটায় ক্লিক করে দেবেন। তারপর এইখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এইখানে আমার কিন্তু জিমেইল অ্যাকাউন্টটা চলে এসেছে। তো এভাবে আপনারা যে কোনো জিমেইল অ্যাকাউন্টকে এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করতে পারবেন বা পার করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।